নারিকেলের দুধ দিয়ে তৈরি ডিমের কোরমা খুবই ডেলিশিয়াস একটি খাবার। এটি পোলাও, বিরিয়ানি, ভাত সবার সাথে ভালো লাগে। তাই আমি শিরিন আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিমের কোরমা। চলুন তাহলে দেখে নিই। ডিমের কোরমা তৈরি করার জন্য আমি ডিমগুলোকে এখন সিদ্ধ করে নেব। আমি পানি দিলাম, দিয়ে এখন এটা সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করলে ডিমের টেস্ট নষ্ট হয়ে যায়। মোটামুটি আমার কুসুমটা জমাট বেঁধে গেলে আমি নামিয়ে নেব। আমি ডিমের কোরমা বানানোর জন্য ডিমগুলোকে এখন আমি সিদ্ধ করতে দিলাম। ডিমগুলোকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তাহলে কুসুমটা ডিমের মধ্যেখানে থাকবে। আর ডিম যখন ফেটে যাবে তখন বোঝা যাবে যে ডিম সিদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ সিদ্ধ করার কোনো দরকার নাই। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছিলে নেব। ডিমগুলোকে সব ছিলে নিলাম। এখন ডিমগুলোতে একটু ডিমের ভিতরে এরকম করে চাকু দিয়ে আমি একটু ফাঁক করে দেবো, তাহলে ভিতরে যেগুলো আমি ঝোল টোলগুলো সুন্দর ভিতরে যাবে। এরকম করে হালকা করে করে নিলাম। অথবা এরকম করে কাঠি দিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে সেটাই করবেন। হাতের ডিমটাকে ভালো করে চেপে ধরে ফুটো করতে হবে, নাহলে ডিমটা ভেঙে যাবে। এইভাবে আমি সব ফুটো করে নিলাম। আমি লবণ দিচ্ছি ডিমের সমান, আর আমি এখানে একটু হলুদ দিচ্ছি, সামান্য একটু, খালি রঙটা হওয়ার জন্য। এখানে আমি হলুদ ব্যবহার করব না, খালি একটু রং করার জন্য আমি এখানে খুব সামান্য একটু হলুদ দিলাম। এভাবে আমি মাখিয়ে নিলাম। এখন এটাকে আমি ভেজে নেব। এখানে আমি মেজারিং কাপে 2 কাপ নারিকেল নিয়েছি, আর এখানে পানি নিব আমি 2 কাপ। এটা হালকা গরম পানি, হাতে সহ্য হবে এরকম দিয়ে আমাকে হাত দিয়ে এটাকে ভালো করে চটকে নিতে হবে, নারিকেলের দুধটা যেন বের হয়। এখন আমি নারিকেলগুলো চেপে ফেলে দেব। এবার আমি নারিকেলের দুধটাকে আমি ছেঁকে নেব। এই যে হয়ে গেল নারিকেলের দুধ। এখন আমি এটা রেখে দিচ্ছি, আমি এখন রান্নার সময় এটা লাগবে। এখন ডিমগুলোকে আমি ভাজবো। আমি এখানে 1 টেবিল চামচ 2 টেবিল চামচ তেল দিলাম ভাজার জন্য। ডিমগুলোকে আমি ভেজে নিলাম, খুব বেশি ভাজবো না। এখন আমি আরও 2 টেবিল চামচের মতো তেল দিলাম। এখন এখানে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ জিরা বাটা, আর আধা চা চামচ রসুন বাটা দিচ্ছি। একটু পানি দিচ্ছি। এখানে 4টা এলাচ গুঁড়া করে রেখেছি, সেটা দিলাম। 2টো দারচিনির টুকরো দিচ্ছি, আর 1টা তেজপাতা দিচ্ছি। এটাকে আমি ভালোভাবে কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি নারিকেলের দুধটা দিয়ে দেব। এখন এটা জাল হয়ে অর্ধেক হয়ে আসবে, তখন আমি এর মধ্যে ডিম ছাড়বো। ডিমটা আগে দিলে ডিম শক্ত হয়ে যাবে, সেজন্য ডিম দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। আমি এখানে সামান্য একটু লবণ দিচ্ছি, এই ঝোলের সমান, কারণ ডিমে আমার লবণ দেওয়া আছে। একটু লবণ দিলাম। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর মরিচ দিচ্ছি।
এখানে মাথাটা একটু চিড়ে নিয়েছি, আর এখানে 1/4 কাপ বেরেস্তা ভাজা দিচ্ছি। এখন এখানে আমি চিনি দেব 1 চা চামচ, আর দেব 1 চা চামচ ঘি। ডিমটা অনেকটা কাছে এসেছে। যখন তেলটা ছেড়ে আসবে তখন আমার বুঝতে হবে যে হয়ে গেছে। এই যে এখন তেল বেরোচ্ছে, নারকেলের যে তেলটা, সেই তেলটা বেরিয়ে যাচ্ছে, পানিটা শুকিয়ে যে। আমি আর কোনো হলুদ ব্যবহার করিনি, সেই ডিম মাখানোর সময় যেটুকু হলুদ সামান্য একটু দিয়েছিলাম সেটুকুই। আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। ডিমের কোরমাটা হয়ে গেছে। আমার ডিমের কোরমা তৈরি হয়ে গেল। নারকেলের দুধের ডিমের কোরমা আপনারা ট্রাই করে বলবেন কেমন লেগেছে। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে, আমার আরও মজার মজার রেসিপি পেতে শেয়ার এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।